যখন তার মনোযোগ নষ্ট হয়ে যায় তখন উপর থেকে কথা আসাও বন্ধ হয়ে যায়। এজন্য আমরা যারাই আছি এতক্ষণ কষ্ট করতে পারছি, আর সামান্য একটু সময় আমরা কষ্ট করব, কষ্ট করতে রাজি আছি কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্যে হতে একটা হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই সামান্য আয়াত এবং একটি হাদিসের উপরে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের মধ্যে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময় তুমি আমি কোনো আলোচনার বস্তুই ছিলাম না। কি বলতেছেন? দুনিয়ার মানুষ, হাল আতা, তোমার এমন একটা সময় অতিবাহিত হয়েছে, হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি কোনো আলোচনার বস্তুই ছিলে না। আপনাকে আমাকে নিয়ে আলোচনা করবে এমন বস্তুই আমরা ছিলাম না। আপনার আমার জন্মের আগের কথা আমরা চিন্তা করি, আপনার আমার হায়াত যদি 7 বছর হয়, 65 বছর আগের কথা চিন্তা করি, আমরা কোথায় ছিলাম? আপনাকে আমাকে নিয়ে কোনো মানুষ চিন্তাও করতো না এমন একজন মানুষ দুনিয়ার মধ্যে আগমন করবে। আপনি আমি কত বড় ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, আপনার আমার বয়স নিয়ে একটু চিন্তা করি। আমার বয়স যদি 25 বছর হয়, 25 থেকে 26 বছর আগের চিন্তা যদি করি, আপনি আমি কোথায় ছিলাম? এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের মধ্যে বলতেছেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি তো কোনো আলোচনার বস্তুই ছিলা না। কি আপনি আমি আলোচনার বস্তু ছিলাম? একটু কল্পনা করে দেখি, আপনি আমি কোত্থেকে আসলাম, আবার কোথায় চলে যাব, ওই কথা চিন্তাও করতে পারি না। এটাই হলো জিন্দেগি, এটাই হলো জিন্দেগি। এক সময় ছিলাম না, এখন আছি। অল্প কিছুদিনের পরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মৃত্যু দিয়ে দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, কেন প্রেরণ করলেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলে দিয়ে দিয়েছেন। সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেন, তিনি এমন সত্তা, খালাকাল হায়াতা ওয়াল মাউতা, তিনি আপনার আমার মৃত্যুকে সৃষ্টি করেছেন, তিনি আপনার আমার হায়াতকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের কার আমলটা অতি সুন্দর। তাহলে কেন সৃষ্টি করলেন আল্লাহ? আমল আমাদের কার কত সুন্দর এটা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন? মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মিশ্রিত নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছি। নুতফাতিন আমশাজ, মাসাজুল শব্দের অর্থ হইল মিশ্রিত পানি। স্বামী স্ত্রীর সেই মিশ্রিত নোংরা পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন।
কুরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে আমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। কোত্থেকে? মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম মাটির মাধ্যমে। সূরা নিসার শুরু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী, হে মানুষগণ তোমরা তোমাদের ওই প্রভুকে ভয় করো, আল্লাযী খালাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা একজন ব্যক্তি হতে, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা এবং এই একজন ব্যক্তি হতে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের বংশ বিস্তার এই একজন মানুষ হতে করেছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে তিনি জান্নাতে রেখে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তো ভালো লাগে না একা একা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড্ডি হতে তার জোড়া তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। কোত্থেকে সৃষ্টি করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিস শরীফের মধ্যে বলছেন, বুখারী মুসলিম সহ সকল হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা আনা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলা জাতিদেরকে পুরুষের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে। নবীজি বললেন ও দুনিয়ার পুরুষগণ তোমরা শুনে রাখো, মহিলাদেরকে বুকের বাম পাজরের বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে, এই জন্য তারা একটু বাঁকা তেরা হয়। তোমরা যদি তাদেরকে নিয়ে সংসার করে খেতে চাও, তারা একটু বাঁকা তেরা হলেও তাদেরকে তোমরা নিয়ে খাও। তোমরা যদি চাও তাদেরকে সোজা করতে, তাহলে তোমরা তাদেরকে ভেঙে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইছেন যে মেয়ে জাতি একটু বেকা তেরা ঘাড় তেরায় হয়, তবুও তাদেরকে নিয়ে তোমাদের খেতে হবে, তাদেরকে নিয়ে তোমাদের সংসার করতে হবে, কারণ তাদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি দ্বারা। নবীজি বললেন এই বাঁকা হাড্ডি যদি তুমি সোজা করতে চাও তাহলে তোমার সংসার ভেঙে যাবে, এই জন্য তোমার যেমনি থাকে এমনি কি করো, সংসার করে যাও। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এভাবে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন এটা আপনার আমার বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অনেক আয়াতের মধ্যে বলে দিয়েছেন কেন আপনি আমাকে সৃষ্টি করেছি। আমাদেরকে কি এমনি সৃষ্টি করছে? কাফেররা মনে করতো যে এই দুনিয়া হাসি তামসা, মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। কাফেররা বলে এই দুনিয়া হলো রং তামাশার দুনিয়া, দুনিয়ার মধ্যে কিছুদিনের জন্য এসেছি, কিছুদিন রং তামাশা করার পর দুনিয়ার বুক থেকে চলে যাব, এটাই হলো দুনিয়া। আল্লাহ বলেন ও কাফের বেঈমানেরা, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, এই দুনিয়া আমি এমনি সৃষ্টি করি নাই। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি, আর তোমরা এটা ধারণা করেছো যে তোমরা আমার কাছে ফিরে আসবা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের মধ্যে আবার বলে দিচ্ছেন তোমাদেরকে আমি কেন সৃষ্টি করলাম।
আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন সৃষ্টি করলেন? তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন সৃষ্টি করেছেন, দুনিয়ার বুকে যখনই পাঠাবেন, তখনই আপনি আমি দুনিয়াতে কতদিন বাঁচবো, কতদিন পর মারা যাব, আপনি আমি বদকার হব না নেককার হব, এটা তিনি নির্ধারণ করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে চান, দুনিয়ার বুকে পাঠাইতে চান, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের রেহেমের মধ্যে 40 দিন পর্যন্ত নাপাক রক্ত হিসেবে রেখে দেন, তারপর জমাট রক্ত হিসেবে, তারপর গোশতের টুকরা। এভাবে যখন 63 তবকা পরিবর্তন হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠাইয়া দেন। ফেরেশতাকে পাঠিয়ে আদেশ দেন, ও ফেরেশতা, আমি যে বান্দাকে দুনিয়াতে পাঠাবো, এই বান্দার 3টি বিষয় তুমি খাতা কলমে লিখে রাখো, তাকদীরের মধ্যে লিখে রাখো। এর মধ্যে 1 নম্বর হলো, এই ব্যক্তি কতদিন দুনিয়াতে বাঁচবে, কতদিন দুনিয়াতে বাঁচবে, আপনি আমি কতদিন দুনিয়াতে বাঁচবো, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দুনিয়াতে আসার সময় লিখে দিয়েছেন। আরেকটা হলো, দুনিয়াতে থেকে তার রিজিক কি হবে, সে গরিব হবে না ধনী হবে, সে গরিব হবে না ধনী হবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরের মধ্যে লিখে রেখেছেন। 3 নাম্বার হলো, এই ব্যক্তি জাহান্নামী হবে না জান্নাতি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করলেন যে প্রত্যেকটা মানুষ সে জান্নাতি হবে না জাহান্নামী হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আমরা আমল করে কি করব? আমাদের যদি তাকদীরের মধ্যে লেখাই থাকে যে আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম রে, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে জান্নাতের জন্য তৈরি করছেন, তার জন্য জান্নাতি কাজ করা সহজ করে দেন। আর যে ব্যক্তিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, জাহান্নামের কাজ তার জন্য সহজ করে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে, সৃষ্টি করার সময় আপনি আমি কবে মারা যাব, এটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, প্রত্যেক মানুষের মৃত্যুর সময় নির্ধারিত। ফাইদা জাআ আজালুহুম, যখন তার মৃত্যুর সময় চলে আসবে, 1 সেকেন্ড দেরি হবে না। সময় যদি আপনার আমার মৃত্যুর সময় যদি 70 বছর হয়, আপনার আমার হায়াত যদি আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর লিখে থাকে, 60 বছর পুরা হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মালাকুল মউতকে পাঠিয়ে দিবেন আপনার আমার জান কবজ করার জন্য। আপনার আমার হায়াত যদি 70 বছর হয়, 70 বছর পুরা হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠিয়ে দিবেন আপনার আমার জানটা কবজ করে নেওয়ার জন্য। আপনার আমার হায়াত যদি 80 বছর হয়, 80 বছর পুরা হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠিয়ে দিবেন আপনার আমার জানটা কবজ করে নেওয়ার যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জান কবজ করার জন্য মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। সূরা আলিফ লাম মিম সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, মালাকুল মউতকে উকিল বানিয়ে দেওয়া হয়েছে, দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আপনার উম্মতের প্রত্যেকের জান কবজ করে নেওয়ার জন্য। আপনার আমার জান কবজ করবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার হায়াত যখন শেষ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করলেন,
সৃষ্টি করার পর আমাদের একটা নির্দিষ্ট হায়াত দিয়ে দিলেন, এতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে। এই দুনিয়া কি? হাদিস শরীফের মধ্যে বলতেছেন, আদ-দুনিয়া মাজরাউল আখিরাহ। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া হলো আখিরাত কামানোর জায়গা। একদিন আপনি আমি মারা যাব, আপনার আমার নেক আমলের সকল দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জন্য আমরা দুনিয়াতে যেটা রেখে যাব ওটাই আপনি আমি আখিরাতের মধ্যে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন, কেন সৃষ্টি করছেন? তার ইবাদত করার জন্য। নির্দিষ্ট একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এরপর আপনার আবার কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন